আমার ভিডিওতে একটু আসছেন। এই জি, নো প্রবলেম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো, শরীর ভালো? জি ভাই, এমএল রাইডার। ভালো আছেন? বিদেশে যান, আপনারা দেখছিলাম। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় বাজে 10:53। দিনের প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি উবার অ্যাপের মাধ্যমে গ্রিন রোডের দিকে। এখান থেকে দূরত্ব আছে 7.6 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আমাদের দেখাচ্ছে 27 মিনিট। ওকে আপু, থ্যাংক ইউ। তো প্রথম ট্রিপ কমপ্লিট করে ভাড়া পেলাম 150 টাকা। এখন ঘড়িতে সময় বাজে 11:24। তখন আপুকে নামায় দেই গ্রিন রোডে। এই পান্ত পথে এই টাইমে মানে 11:39 বাজে এখন, এই টাইমে ট্রিপ পাওয়াটা খুবই টাফ বিষয়। তো যে কারণে আমি যাচ্ছি একটু ধানমন্ডির দিকে, ওই দিকে ট্রিপ পাওয়া পসিবিলিটি থাকতে পারে। আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি, অনেক ভিডিওতে আমি বলেছি, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন, ইনকাম সোর্স একটা বাইর করেন। আমি 4 থেকে 5টা বছর বুঝতে পারি নাই, আমি এখন রিয়েলাইজেশন আমার হয়, আমি করি নাই, এটার প্রায়শ্চিত্ত আমি করতেছি এখন। তো যারা আমার ছোট আছেন ভাই, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন, যেন পড়াশোনার শেষ না হতেই আপনি এস্টাবলিশড হয়ে যেতে পারেন। তা না হলে কি হবে আপনার সাথে জানেন? এসিসিতে আপনি দেখবেন রেজাল্ট কেমন আসছে, খুশি, ভালো রেজাল্ট করেছেন, কিন্তু ভাই অনার্সে উঠলে তখন আপনার ফ্যামিলি এটা জিজ্ঞেস করবে না যে রেজাল্ট কেমন হয়েছে, আপনাকে জিজ্ঞেস করবে কবে শেষ হবে। এটা একটা বাস্তব কথা। আমি সকালবেলা বের হতাম আরো আগে, কিন্তু বের হই নাই একটাই কারণে, আমার মার সাথে কথা বলতেছিলাম। তার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম আসলে সে আমাকে নিয়ে হতাশ, কারণ আমি জানি না আমার ভিডিও সে কিভাবে পাইছে, কিন্তু এখন রেগুলার দেখে। সে যে আমার ভিডিও দেখে ভাই, আর ভয়ে তার বুক কাঁপে, কারণ কোনো মা চায় না তার সন্তান রাস্তাঘাটে এইভাবে বাইক চালা, কারণ এটা খুবই একটা রিস্কি বিষয়, যে কোনো সময় যা হয়ে যেতে পারে। এটা তো তারা নিউজেও দেখে অনেক কিছু, তাই না? তো সেক্ষেত্রে প্রতিদিন বলে যে অন্য কাজ খোঁজ, অন্য চাকরি কর। আমি তো ভাই চাকরি করলে তো অনেক আগেই করতে পারতাম, আমি জীবনে একটা চাকরি করছিলাম। তো পরে বুঝতে পারলাম যে চাকরি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটাবে, কিন্তু আমাদের স্বপ্ন মিটাবে না। 111 টাকার একটা ট্রিপ, দেখা যায় নবাবপুর যাবে, কিন্তু নবাবপুর কই? আচ্ছা চলেন যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। ও জ্যামের রাজ্যে নাকি? দেখছেন ভাই, কই দিয়ে যাইতেছি, যে আমার পিছের যাত্রী সে ভালোই রোড চেনে, যে কারণে এখন পর্যন্ত আমি কোনো জ্যাম পাইনি। তবে স্লো চালাইতেছি। 103 টাকা, ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুরের একটা ট্রিপ ঢুকছে। গত ভিডিওতে আমি বলছিলাম 188 টাকার একটা ট্রিপ পাওয়ার পর 800 টাকা দিলেও আমি যাব না, মনে আছে? কেন বলি এবার একটু দেখেন। এই লুকিং গ্লাস ভাঙছে এইদিকে আইসাই, আমি তো ভাবছি আপনি ক্যান্সেল করে দিবেন, যেই জ্যাম। ভাই রে ভাই, এখান থেকে দূরত্ব কত? 10 কিলোমিটার, সময় লাগবে যাইতে দেখাচ্ছে 49 মিনিট লাগে। রাজুতে আমি কখনো দেখি নাই গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত কোনো আন্দোলন ছাড়া অল টাইম আন্দোলন থাকে। মোহাম্মদপুর বসিলা রোডে আসছি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় একটা মসজিদ আছে। ভাই 190 টাকা, 30 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে ভাই, ধন্যবাদ। চিনবেন না ভাই? হ্যাঁ চিনবো, সমস্যা নাই। আমি মোট ট্রিপ দেই তিনটা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়ায় 485 টাকা। এখন ঘড়িতে সময় বাজে 1:31। আর সামনে একটা আসার সময় মসজিদ দেখে আসছি না, চলেন ওই জায়গায় গিয়ে আমরা নামাজটা পড়ি। এখন ঘড়িতে সময় বাজে 2:20। একটা ওভারে কল পেয়েছি, যাত্রী যাবে লালমাটিয়া থেকে আফতাবনগর, ভাড়া দেখাইছে 160 টাকার মতো ওভার অ্যাপে। নামাজ পড়ে বসিলা পার হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসার পরে এই ট্রিপটা পেলাম। এখন যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে। এখান থেকে পিক আপ লোকেশন আছে 500 মিটার, আবার দেখায় 700 মিটার, ম্যাপ গেছে পাগলেয়া। জি, ওভারে কল দিয়েছেন? জি জি, বসতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় বাজে কত? 2:28। তখন যাচ্ছি আফতাবনগর। আল্লাহ জানে কি ঘরে আমার সাথে। আর এখান থেকে দূরত্ব 11 কিলোমিটার, যেতে লাগবে সময় দেখাচ্ছে 32 মিনিট। 1000 মনে হয় হবে না, আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, বিকাশে দিতে পারেন। 149 টাকা। ও হ্যাঁ, 149। হ্যাঁ, চেন মানি 01। হ্যাঁ, নেটের সমস্যা, প্রবলেম হলে আপনি নাম্বারটা উঠায় রাখেন, পরে দিয়ে দিয়েন।
হ্যাঁ আপু আসছে। আপু এক্সকিউজ মি, একটু কথা ছিল। ওই যে আমি রাইড শেয়ার পাশাপাশি একটু ব্লগ ভিডিও বানাই আজকে। হ্যাঁ, আজকে আপনি আমার ভিডিওতে একটু আসছেন, এই যে নামছেন উঠছেন এইটুকুই। কারণ আপনি যদি আমি ভিডিওতে রাখি কোনো সমস্যা আছে? এই জি, নো প্রবলেম, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে 3টা 1 মিনিট, আর এখন পর্যন্ত আমার ওভার ইনকাম কত জানেন? 525 টাকা। ওকে ফাইন, এখন ভাড়া পাইলাম 149 টাকা, 634 টাকা ইনকাম করেছি 1 2 3 4 4টা ট্রিপ দিয়ে। এখন মিরপুরের একটা ট্রিপ নিতে হবে। ওকে ফাইন, এখন আসি কই আমি? এখন আসি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এখানে কয়েকজন মেয়েকে দেখলাম যাদেরকে আমি চিনি। কিভাবে চিনি এখন বলতে পারেন তাই না? তাদেরকে আমি টিকটকে দেখেছি। আসসালামু আলাইকুম। ভালো? শরীর ভালো? রোজার মাসে তো বিক্রি তেমন হয় না, ইফতারের পরে হয়। পায়ে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছিলেন? আহারে, আমরাও কবে জানি অ্যাক্সিডেন্ট করি, সারাদিন বাইক চালাই, কখন জানি মাইরা দেয় কত জনে। এখন কি এইগুলা দিয়ে হাঁটতে হয় না? তো মুজা পরে আছেন যে? ও মশাই কামড়ায়। দাদু আবার আইলে দেখা হইব। ওকে, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে 3টা 18 মিনিট। তখন ওপারে একটা কল পেয়েছি, ডেস্টিনেশন সেট করে দিয়েছিলাম মিরপুরের উদ্দেশ্যে। এখন আমার তো গন্তব্য পথ পান্থপথ নাকি উনি বলতেছে, যে কারণে উনি আমাকে পান্থপথের ট্রিপ দিয়েছে। এখন যাচ্ছি পিক আপ লোকেশন, এটা হচ্ছে আফতাবনগর জহুরুল ইসলাম সিটি। ভাইয়া শর্টকাট যদি রাস্তা জানা থাকে বললেন, হ্যাঁ, না হলে ম্যাপের ভরসায় গেলাম। এখান থেকে দূরত্ব আছে 6.1 কিলোমিটার এবং সময় লাগবে দেখাচ্ছে 25 মিনিট। আজকে জীবনের ওপরে অনেক ধকল যাচ্ছে, ওদের করে কি মামলা দিয়ে উড়ে লেগেছে। এই কমেন্ট করছে যে আপনার ভিডিও অপেক্ষায় ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মধ্যে ভালো মাইলেজ দিবে এমন বাইক নিয়ে তথ্য দিবেন। আশা করছি ব্যস্ততা এবং কাজের চাপে হয়তো বা ভুলে গেছেন। আমি জানি পরের ভিডিওতে অবশ্যই এই বিষয়ে আপনি আমাকে সাহায্য করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুন্ডা এক্স ব্লেড, এটা ভালো বাইক, আপনার বাজেটের মধ্যে কোনটা নেবেন সেটা আপনি ডিসাইড করবেন। এটা ভালো কিভাবে বললাম, রাজু ভাই এটা চালিয়েছিল, তার বক্তব্য অনুযায়ী এটা ভালো। আমিও গাড়িটা চালাইছিলাম একদিন, ভালো লাগে। হোন্ডা কোম্পানির গাড়ি ভালো, এবং বেশি মাইলেজ যদি চান তাহলে হিরো এক্সট্রিম 125 সিসি, এটা একটা ভালো বাইক। আমি চালাইছি ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এখন লং টাইমের পরে কি সার্ভিস দেবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে। এবং রাস্তাঘাটে যাদেরকেই জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ ভালো পজিটিভ রিভিউ দিয়ে। যাইতে পারবেন? ধন্যবাদ ভাই। দেশের বাড়ি কই? বরিশাল। ঢাকা আইছেন কি করতে? হ্যাঁ জি ভাই, এমএল রাইডার। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ও মেসেজ দিয়েন কত হবে। ওকে ভাই, আল্লাহ। কই যাইতেছেন? ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আপনি ভালো একটা ডিসিশন নিছেন, আইটা গেলে তাড়াতাড়ি যাইতে পারবেন। 99 টাকা ভাইয়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ কই যাইবে? এ ভাই, এই হেলমেটটা আমি খুঁজতেছি নতুন কেনার জন্য। না না, এটা পছন্দ ভাই। আমার এটা পছন্দ, স্পাইডারম্যান। তারপরে ইয়োহি না, এইটাই তো দরকার, পাই না। এই তো মজার জন্যই তো। না না, পছন্দের জিনিস ভাই 500 টাকা দিলেও ভাল লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কোথায়? আমি তো মেট্রো স্টেশনের নিচে, কারণ বাজার। ওকে ভাইয়া, ওকে। 146 টাকা। যাবে কই দেখছেন? শেওড়াপাড়া মিরপুর। কি রে ভাই, প্রতিদিন শেওড়াপাড়ায় মানুষ যায়, এত শেওড়াপাড়া থাকে, মিরপুরে কেউ থাকে না? জি জি।
কি ভাই পুরো রাস্তায় দিয়ে লাল। আজকে ম্যাপটারে অনেকবার লাল দেখলাম, দেখছেন ভাই কি লাল, তরমুজের মতো লাল। চলেন যাই শেরাপাড়া। এখান থেকে দূরত্ব দেখায় 7.1 কিলোমিটার। গলাটা মরুভূমি হয়ে গেছে। একবার বাসের দিকে লক্ষ্য করেন, বাস ভরা মানুষ। বাসের কন্ট্রাক্টর সেও কোনো রকম চিপায় দাঁড়িয়ে আছে। এখানের মধ্যে সবাই রোজাদার, কিছু মানুষ বাদে। তারা কত কষ্ট করে। জীবন কি এত সহজ? আমি বুঝতে পারিনি জীবন যে এত কঠিন। আমাকে একটি মানুষ বুঝিয়েছে যে আসলে বাস্তবতা অনেক কঠিন। জীবন মানে তুই যেটা ভাবস সেটা না, কিন্তু আমি যেটা ভাবি সেটা যদি তুই ভাবতে চাস, তুই যদি রিয়েলাইজ করতে চাস, তাহলে তোর বাস্তবতার মুখোমুখি হতে হবে। এই যে আমি এখন বাস্তবতার মুখোমুখি। আমি এখন বুঝি 1 টাকার মূল্য কি। আমি এখন বুঝি হালাল ইনকামের মজা কি। সবাই সবার দায়িত্ব শেষ করে বাসার দিকে ছুটছে বাসে ঝুলে ঝুলে। যাদের পকেটে একটু টাকা, যাদের বেতন একটু বেশি, তারা শুধু যেতে পারে বাইকে, সিএনজিতে অথবা প্রাইভেট কারে। কিন্তু যারা সংসার চালায় খুবই হিসাব করে, তারা সেই বাসে করে এবং ঝুলে ঝুলে। তাদের দায়িত্ব, রেসপন্সিবল অনেক। তারা চাইলেও যেতে পারে না ওভারে করে, বাইকে করে অথবা সিএনজিতে করে। তারা মনে করে আমার একটু কষ্টের জন্য আমার ফ্যামিলিটা ভালো থাকবে, সেই জন্য। আলহামদুলিল্লাহ ভাইকে নামিয়ে দেওয়ার পরে 864 টাকা ইনকাম হয়েছে এবং আজকে বাইক চালিয়ে ফেলেছি 55 কিলোমিটার। আবার এখান থেকে আমার বাসা 5 কিলোমিটার হবে। এতদিন তো আমি হিসাব দিছি, এবার আপনারা হিসাব করেন। তাহলে আমার কত টাকা অবশিষ্ট রইলো এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ওকে ফাইন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা। টাটা দিব কেমনে? টাটা, বাই বাই।